বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। পহেলা বৈশাখের দিন সারাদিন কি করলাম আজকে তোমাদের মাঝে শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। দিনকার মতো একই রকম সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাচ্চাদের পড়াতে চলে আসি। ওদের পড়ানো শেষে একটু ঘুমাইছিলাম কারণ আজকে শরীরটা আমার প্রচন্ড খারাপ ছিল। কিন্তু শরীর খারাপ লাগে, কিছুই করতে ভালো লাগে না। তারপর একটু উঠে ঘরটার ঝাড়ু দিয়ে তারপর গোসল করে চলে আসছিলাম। সাথে দেখছি আয়ত চলে আসছিল, তারপরে ওর হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নিছিল কারণ ও বাড়ি থেকে আজকে হোমওয়ার্ক কমপ্লিট করে আনি নাই। আমি ওর সাথে একটু মজা করে নিতেছিলাম কারণ বলতেছিলাম আজকের দিনে না আমরা প্রাইভেট পড়তাম না যখন ছোট থাকতাম। ও মা, এই কথা শুনে দেখে কি ও ব্যাগ ট্যাগ ধুয়ে সব পালিয়েছে। তো যে ডাকলাম কে শুনে কার কথা, ও তো কোনো কথাই শুনলো না, ছুটে পালালো। পরে ওর ব্যাগগুলো আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখছি। পরে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম আর দেখলাম যখন আসলো না তখন আমি খেতে বসে গিয়েছিলাম। আজকে আম্মু ইলিশ মাছ রান্না করেছিল আর কালকে যে সরিষা বাটা দিয়ে সজনের ডাঁটা রান্না করেছিল না, ওইটা অনেক মজা লেগেছিল আমার। তা আজকেও আম্মুকে রান্না করতে বলেছে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়েছিলাম এবং ভাবতেছিলাম কিছু করব কি করব না, কিছু শাড়ি পরবো কি পরবো না। তারপর ভাবলাম যে শাড়ি পরাই যাক, একটা সুন্দর দিনে তো সুন্দরভাবে সাজাই যেতে পারে। তারপর সেই কাজ তারপরে ছুটে গিয়ে আবার যে চুড়িগুলো ছিল তারপর শাড়িগুলো ছিল সেগুলো সুন্দর করে বের করে সাজিয়ে রাখতেছিলাম। ওগুলো প্রায় অনেক বছরের, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন বেশ এই চুড়িগুলো কিনেছিলাম। সাথে আমার ছোট কাকু আমাকে এই শাড়িটা গিফট করেছিল। খুব ছোট থেকে একটা সাজগোজ প্রিয় মানুষ ছিলাম, কিন্তু কখন আমার নিজে কোনো কিছু কিনা লাগতো না, আমার সবাই সবকিছু কিনে এনে দিত। এরপরে আমার কাছে আলতা ছিল না, তাই এই লিপস্টিক দিয়ে বোতলের মুখে ভালো করে লাগাই নিয়ে একটা দাগ কেটে নিতেছিলাম যাতে হাতের পুর সুন্দর করে বসানো যেতে পারে। হাতের অন্য জায়গাতেও লিপস্টিক গুলো লেগে যাতেছিল। তারপর এই যে এই বোতলের মুখটা দিয়ে সুন্দর করে একটা দাগ কেটে নিলাম, তারপরে লিপস্টিক দিয়ে সুন্দর করে গোল করে রাউন্ড করে নিতেছিলাম। আর হাতের পাশে সাদা সাদা যে ইগুলো দিব ওইটা দেওয়ার জন্য আমি ফ্যান লাভলি যে বিবি ক্রিম আছে না ওইটা নিয়েছিলাম। একা একা শাড়িও পরে নিয়েছিলাম। আমি তো একা একা শাড়ি পরতেই পারি না। আগে যখন দাদি ছিল দাদির কাছে যাই সুন্দর করে শাড়ির কুচিগুলো ধরে নিতাম। আসলে মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। ছোট কয়টা ভিডিও করে নিয়েছিলাম কারণ আমি তো আর বাহিরে যাবো না এই শাড়ি পরে। এরপর দেখছি আমার আরাফাত এসেছে। আপনারা শুনে নেন ও কি বলছে আমাকে। সুন্দর সুন্দর নাকি বলো তো, বলো না। ছোট পিসি মানুষ সুন্দরের কি বলছে আপনারাই বলেন তো। যে আমি কোলে নিতে যাচ্ছি দেখছি হিসু করে ফেলছে। আমি আবার জিজ্ঞেস করছি হিসু করছো কেন, বলছে সরি। এই কয়দিন আবার বলা শিখেছে। আমি যদি জিজ্ঞেস করি বা ও হিসু করে ফেলে, জিজ্ঞেস করলে সরি সরি বলা শিখছে। তো সন্ধ্যার সময় খুব গরম লাগতেছিল, একটু ছাদের উপর চলে গিয়েছিলাম। এই ছিল আমার সারাদিনকার একটা মিনি ব্লগ। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।